আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব মেলিং। মেলিং এর মধ্যে 5টা গ্রুপ রয়েছে: ক্রিয়েট, স্টার্ট মেল মার্জ, রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, প্রিভিউ রেজাল্ট, ফিনিশড। এই 5টা গ্রুপ। এখন আমরা আলোচনা করব প্রথম দুইটা গ্রুপ সম্পর্কে, ক্রিয়েট, স্টার্ট মেল মার্জ। পরবর্তীতে আমরা আলোচনা করব রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, প্রিভিউ রেজাল্ট, ফিনিশড। এই যে পরের 3টা গ্রুপ রয়েছে, এই 3টা গ্রুপ স্টার্ট মেল মার্জের উপর নির্ভর করে। স্টার্ট মেল মার্জে আপনি যাই করবেন সেটা দিয়ে পরের 3টা গ্রুপের কাজ করা হয়। তাহলে চলুন শুরু করি। প্রথম রয়েছে ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে 2টা অপশন, এনভেলপস, লেবেল। আমরা যদি এনভেলপসে ক্লিক করি তাহলে এখানে এনভেলপস এন্ড লেবেল একটা ডায়লগ বক্স চলে আসবে। আমরা এখানে ডেলিভারি অ্যাড্রেস আর নিচে দেওয়া থাকবে রিটার্ন অ্যাড্রেস। আপনি আপনার চিঠি থাকে কোথায় ডেলিভারি করবেন সেটা এখানে অ্যাড্রেসটা দিবেন, আর আপনার রিটার্ন অ্যাড্রেস কোনটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি এখানে দেওয়ার পরে এখানে দেখেন প্রিভিউ, এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবেন কেমন হবে। আপনি এখানে অপশনে যদি আসেন, অপশনে আসার পর এনভেলপ সাইজগুলো এখান থেকে নিতে পারবেন। সাইজ আপনার কেমন সাইজের প্রয়োজন এনভেলপসটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনার ডেলিভারি অ্যাড্রেস আর হচ্ছে রিটার্ন অ্যাড্রেস তারা কতটুকু জায়গা নেবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর নিচে প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন। কারণ আপনি এখানে ডেলিভারি অ্যাড্রেস একটা ঠিকানা দিলেন, আমি এখানে লার্নেলে বসিয়ে দিই। আর রিটার্ন অ্যাড্রেস এখানে আমার নামটাই দিলাম জাহিদুল, দিয়ে আমরা এখান থেকে অ্যাড টু ডকুমেন্ট এটা যদি করি তাহলে আমাদের এখানে একটা এনভেলপ চলে আসবে যেখানে আমরা দেখতে পাবো। আর যদি আপনি প্রিন্ট দেন তাহলে সরাসরি আপনি প্রিন্ট করতে পারেন। আমরা এখানে অ্যাড টু ডকুমেন্ট এখানে দেখেন রিটার্ন অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস দুটোই চলে আসছে। আপনি এইভাবে করে এবার আপনি এখান থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে লেবেল। আমরা যদি লেবেলসে ক্লিক করি তবে এখানে দেখেন সেম ডায়লগ বক্সটা চলে আসছে। এখানে হচ্ছে এনভেলপস আর পরের অপশনটা হচ্ছে লেবেল। লেবেল এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি এখানে লেবেল অ্যাড্রেস যেটা দিতে চান সেটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। আপনি যখন একটা চিঠি পাঠাবেন চিঠির উপর একটা লেবেল থাকে, অথবা আমরা যখন কোন একটি পোস্ট থেকে চিঠি পাঠাই সেখানে পোস্টের একটা সিল থাকে, পোস্টের একটা ডকুমেন্ট দেওয়া থাকে যেটা আমাদের কিনে নিতে হয়। আপনি যদি পোস্ট অফিসে যান সেখানে দেখবেন 5 টাকা, 10 টাকা, মানে বিভিন্ন ধরনের পোস্টাল লেবেল থাকে। সেই লেবেলটা কিনে আমরা চিঠির উপর দিয়ে দিই, দিয়ে তারপর সেটাকে আমাদের গন্তব্যস্থানে সেন্ড করি। ঠিক সেরকম আপনি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনি যে অ্যাড্রেসটা দিতে চান। আপনি যদি এনভেলপস এর মধ্যে ডেলিভারি অ্যাড্রেস আর রিটার্ন অ্যাড্রেস দুটো দিয়েছেন, আপনি যদি সেগুলো এখানে ব্যবহার করতে চান তাহলে এখানে দেখেন অ্যাড্রেস, এখানে ডেলিভারি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। আপনি যদি ডেলিভারি অ্যাড্রেস ব্যবহার করতে না চান, রিটার্ন অ্যাড্রেস নিতে চান, তবে এখানে চেকমার্ক দিবেন, তাহলে এখানে দেখেন রিটার্ন অ্যাড্রেসটা চলে আসবে। আর যদি আপনি ডেলিভারি অ্যাড্রেস অথবা রিটার্ন অ্যাড্রেস কোনোটাই দিতে না চান তবে এটা কেটে দিয়ে আপনি নতুন করে একটা অ্যাড্রেস এখানে লিখে নিতে পারেন। যেমন আমরা এখানে লিখলাম LEARN লার্ন LE, এরপর আমরা নিচে দিলাম জাহিদুল, এখানে আমরা দিলাম ধরেন ঢাকা 1212, এটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে এক পেজের মধ্যে কতটা লেভেল প্রিন্ট করতে চাই সেটা সিলেক্ট করার জন্য আমরা এখানে চলে আসবো অপশনে। অপশন আসার পরে এখানে দেখেন প্রোডাক্ট নাম্বার, এখানে আপনি কতটা প্রিন্ট করতে চান সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। ধরুন আমরা একটা পেজের মধ্যে 30টা করব লেভেল প্রিন্ট, তবে এখানে 30টা সিলেক্ট থাকবে, ওকে। আবার যদি অপশনে আসেন এখানে দেখে নেবেন, এখানে আপনার প্রিন্টার অপশন আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে লেভেল ইনফরমেশন, আপনি এখান থেকে ইনফরমেশনটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমরা এখান থেকে ওকে, আপনি এখানে প্রিভিউটা দেখতে পারবেন। এরপর আমরা যদি প্রিন্ট করতে চাই সরাসরি প্রিন্টে ক্লিক করব। আর যদি আমরা কোনো একটা পেজের মধ্যে এটাকে দেখতে চাই তারপর আমরা প্রিন্ট করব, তবে এখানে নিউ ডকুমেন্ট। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে 30টা লেভেল চলে আসছে, যেটা আবার আপনি প্রিন্ট করে আপনার এনভেলপস এর মধ্যে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা ক্রিয়েট গ্রুপের মধ্যে এনভেলপস এবং লেভেল
এই দুটো সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর অপশনটি হচ্ছে স্টার্ট মেল মার্জ। আমরা এটাকে কন্ট্রোল Z দিয়ে পিছনে নিয়ে আসি, কন্ট্রোল Z। স্টার্ট মেল মার্জের মধ্যে তিনটা অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে স্টার্ট মেল মার্জ, দ্বিতীয় অপশনটি হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্ট, তৃতীয় অপশনটি হচ্ছে এডিট রিসিপিয়েন্ট লিস্ট। আমরা যেই রিসিপিয়েন্ট লিস্টটা তৈরি করব সেটা এখান থেকে এডিট করব। রিসিপিয়েন্ট লিস্ট আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে স্টার্ট মেল মার্জে গিয়ে আমরা সেখান থেকে তৈরি করতে পারবো, অথবা সরাসরি আমরা এখানে তৈরি করে নিতে পারবো। আমরা যদি এখান থেকে তৈরি করে নিতে চাই তাহলে এখানে দেখেন আমাদের তিনটা অপশন, টাইপ এ নিউ লিস্ট, টাইপ এ নিউ লিস্ট থেকে আমরা একটা লিস্ট তৈরি করতে পারবো। এখানে যদি ক্লিক করি আপনি এখানে দেখেন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো সবগুলো এখান থেকে তৈরি করে নিতে পারবো। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, স্টার্ট মেল মার্জটা কেন ব্যবহার করা হয়। স্টার্ট মেল মার্জটা ব্যবহার করা হয় এই ধরনের একটা চিঠি অথবা একটা দরখাস্ত। এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখেন লেটার আছে, তারপর এনভেলপ আছে, লেবেল আছে, তারপর ইমেল আছে। আপনি চিঠি অথবা দরখাস্ত, একটা চিঠি অথবা দরখাস্ত আপনি চাচ্ছেন 30 জনকে পাঠাবেন, শুধুমাত্র সেখানে নামটা আলাদা থাকবে, ঠিকানা আলাদা থাকবে। সেই ক্ষেত্রে আমরা স্টার্ট মেল মার্জ ব্যবহার করি। সেই জন্য আমরা এখান থেকে রিসিপিয়েন্ট লিস্টটা তৈরি করব, মানে আমরা কাদেরকে পাঠাবো সেই প্রাপকদের লিস্ট এখানে তৈরি করব। আর আপনি যেটা লিস্ট তৈরি করবেন সেটা এখান থেকে এডিট করতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আপনার কাছে যদি কোনো লিস্ট তৈরি করা থাকে তবে এটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে চুজ ফ্রম আউটলুক কন্টাক্টস, যদি আপনার আউটলুকে কন্টাক্টস থাকে সেখান থেকে এটা ব্যবহার করতে পারবেন। চলেন আমরা এখান থেকে স্টার্ট মেল মার্জে আসি। তার আগে আমরা এখানে একটা চিঠি নিয়ে আসি। আমরা এখানে একটা চিঠি নিয়ে আসলাম, আমরা এখানে এই চিঠিটাকে পাঠাবো। ওকে, স্টার্ট মেল মার্জে আসি। মেল মার্জে আসার পরে এখানে দেখেন লেটার, ইমেল, এনভেলপস, লেবেল, ডিরেক্টরি, এইখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে ব্যবহার না করে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, আমরা এখানে স্টেপ বাই স্টেপে ক্লিক করব। আমাদের এখানে প্রথমে বলতেছে আমরা কি করব, লেটার, ইমেল, এনভেলপস, লেবেল, ডিরেক্টরি কোনটা, যেটা আমরা এখানে দেখেছিলাম এই অপশনগুলো, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যেটা পাঠাবেন লেটার, ইমেল অথবা যেটাই করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেক্সট। নেক্সটে আসার পর এখানে দেওয়া আছে আরো তিনটা অপশন, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, তারপর হচ্ছে স্টার্ট ফ্রম টেমপ্লেট, স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট। আমরা যদি এই ডকুমেন্টের উপর করতে চাই অথবা আপনি যে লেটারটার উপর করতে চাচ্ছেন, যেই ইমেলটার উপর করতে চাচ্ছেন সেটা যদি হয় তাহলে আমরা প্রথমটা সিলেক্ট করব, আমাদের কারেন্ট ডকুমেন্ট। আর যদি আপনার কাছে তৈরি করা থাকে তবে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার টেমপ্লেটটা নিয়ে আসবেন, সিলেক্ট টেমপ্লেট। আর যদি আপনার তৈরি করা থাকে তবে এখান থেকে সেটা নিয়ে আসবেন ওপেন দিয়ে। আমাদের এটা হচ্ছে নতুন, আমরা এখান থেকে কারেন্ট ডকুমেন্ট। এরপর হচ্ছে নেক্সট। নেক্সট আসার পর এখানে দেখেন আমাদের তিনটা অপশন, যে তিনটা অপশন হচ্ছে এখানে দেওয়া আছে, টাইপ নিউ লিস্ট, এরপর হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চুজ ফ্রম আউটলুক কন্টাক্ট। আপনি এখানে লক্ষ্য করেন সেম তিনটাই জিনিস এখানে দেওয়া আছে। আমাদের যদি কোনো লিস্ট তৈরি করা না থাকে তবে সেক্ষেত্রে আমরা তৃতীয় অপশনটি সিলেক্ট করে ক্রিয়েট। আর যদি আপনার তৈরি করা থাকে এখান থেকে প্রথমেই তৈরি করে রাখেন তবে সেক্ষেত্রে প্রথম অপশনটি ক্লিক করে এখানে ব্রাউজ করে সেটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে শেষ অপশনটি দিলাম ক্রিয়েট। ক্রিয়েটে আসার পর এখানে দেখেন আমার নিউ অ্যাড্রেস লিস্ট, এই যে ডায়াল বক্স এটাকে একটু কেটে দিই। আমরা যদি এখানে ক্লিক করে নিউ করি এখানে দেখেন সেম জিনিসটা। এরপর আমরা এখান থেকে আসবো কাস্টমাইজ কলাম। কাস্টমাইজ কলামে আসলে এখানে দেখেন সবগুলো দেওয়া আছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, হোম ফোন নাম্বার, ওয়ার্ক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব আপনি এখানে পেয়ে যাবেন। আমরা যদি এখানে স্ক্রল করি তবে এখানে সবগুলো এখানে দেওয়া আছে। আমাদের তো এতগুলো প্রয়োজন নেই, আমাদের যেগুলো প্রয়োজন আমরা শুধু সেগুলো রাখবো, বাকি সব ডিলিট করে দেবো। তাহলে আমরা এখান থেকে টাইটেল দরকার নেই, ডিলিট। ফার্স্ট নেম, লাস্ট নেমও আমাদের দরকার নেই, আমি এখানে শুধুমাত্র নেমটা নেব। এখানে যে লাস্ট নেম অথবা আপনি ফার্স্ট নেম যে কোনো একটা রাখতে পারেন। রিনেমে আসি, রিনেমে আসার পর আমরা এখান থেকে
এতটুকু কেটে দিই। ওকে, দেখেন নেম চলে আসছে, কোম্পানি নেম লাগবে না, ডিলেট। অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1 এটার দরকার নেই, আমাদের শুধুমাত্র অ্যাড্রেস ব্যবহার করব। রিনেমে আসি, অ্যাড্রেসের পর লাইন 2 কেটে দিই। ওকে, সিটি এটা থাক, এটাও থাক। জিপ কোড, জিপ কোড আমার দরকার নাই, এখানে আমি রিনেম করি, পোস্ট কোড নিতে পারি, অথবা জিপ কোডে থাক, সমস্যা নেই। এরপর হচ্ছে কান্ট্রি বা রিজন, এটাও দরকার নেই, ডিলেট। হোম ফোন নাম্বার লাগবে না, ডিলেট। ওয়ার্ক ফোন নাম্বার দরকার নেই, ডিলেট। আপনি যদি ইমেল নিতে চান তবে রাখতে পারেন, তবে এখানে দরকার নেই। এরপর আমরা এখান থেকে ওকে, ওকে ক্লিক করার পরে এখানে দেখেন আমার প্রথমে এটা অনেক বড় লিস্ট ছিল, এটা এখন ছোট হয়ে গিয়েছে। আমরা এখানে নেম ব্যবহার করব, যেমন ধরেন নেম প্রথম ব্যবহার করি আলী, এলআই আলী। কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলে পরেরটাতে চলে আসবে। আমরা দিলাম ঢাকা, ডিএসএ ঢাকা। সিটি ঢাকা, ডিএইচএ ঢাকা। স্টেটও দিলাম ঢাকা। এরপর জিপ কোডটা আমরা এখানে দিতে পারি 1212, একটা দিয়ে দিলাম। এরপর আমরা আবার নিউ এন্ট্রি, নিউ এন্ট্রি করলে আমার নতুন একটা এন্ট্রির জন্য ঘর চলে আসবে। এখানে দিলাম জাহিদুল, জাহিদুল। অ্যাড্রেস দিলাম চিটাগং, CHATTIONG, চিটাগং। এখান থেকে সিটিও দিলাম চিটাগং, CHATTIONG, চিটাগং। স্টেট CST দিয়ে রাখলাম, CST। আর এখানে আমরা জিপ কোড দিলাম 3450, একটা দিয়ে দিলাম। এরপর আবার নিউ এন্ট্রি, আর একটা এন্ট্রি অ্যাড করি। এখানে দিলাম তারেক, এখানে দিলাম CST দিয়ে রাখি, CST। এরপর আবার CST দিয়ে রাখলাম, সবগুলো CST দিয়ে রাখি। আর এখানে আমরা দেব 2100, একটা জিপ কোড দিয়ে দিলাম। দেন ওকে, ওকে ক্লিক করলে এটা সেভ করার জন্য একটা লোকেশন চাইবে, আমরা একটা লোকেশন এটাকে সেভ করি। তখন আমরা এখানে সরাসরি ডেস্কটপে রাখি, ডেস্কটপে রেখে আমরা এখানে লিস্ট, লিস্ট নামে সেভ করব। সেভ, সেভ করলে এখানে দেখেন আমার এটা চলে আসছে। এখন আমরা ইউজ এক্সিস্টিং লিস্ট যেটা আমরা তৈরি করেছি, নেক্সটে যাব। এরপর আমরা এখান থেকে মোর আইটেম যেটা আছে সেটাকে ব্যবহার করব। এখান থেকে মোর আইটেমে চলে আসবো। মোর আইটেমে চলে আসলে এখানে দেখেন নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, এখানে সবগুলো দেখাচ্ছে। আমরা প্রথমে ধরুন আমরা প্রথমে এখানে ডিয়ার, ডিয়ার এখানে আমরা নেম ব্যবহার করব। ডিয়ার, আমরা এখান থেকে মোরে আসি, নেম, ইনসার্ট, এখানে দেখেন নেম চলে আসছে। এরপর আবার ক্লোজ করব। ধরেন আমরা এখানে 2 লিখি, 2 দিয়ে নিচে আসলাম। এখানে আমরা দিতে পারি অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে আমরা এখানে ব্যবহার করতে পারি সিটি, ইনসার্ট, আবার ক্লোজ। মোর আইটেম, এখান থেকে আমরা ব্যবহার করতে পারি স্টেট, ইনসার্ট, আবার এটা ক্লোজ করব, আবার নিচে আসব। মোর আইটেম, আমরা এখান থেকে জিপ কোড, ইনসার্ট, ক্লোজ। ক্লোজ করে আমরা একটা গ্যাপ নিলাম। প্রিভিউ ইউর লেটার, নেক্সটে যাব। প্রিভিউ ইউর লেটার, এখানে দেখেন আমার 2 ঢাকা 1212, ঢাকা, ঢাকা ঢাকা সব চলে আসছে। ডিয়ার আলী, আমরা প্রথমে লিখেছিলাম আলীকে, নেম দিয়েছিলাম আলী, তার জন্য ডিয়ার আলী। আমরা যদি এখানে নেক্সটে যাই তৃতীয়টাতে, তবে এখানে দেখেন ডিয়ার জাহিদুল। আবার যদি নেক্সটে যাই তবে শেষটা হচ্ছে তারেক। আমরা যদি আরো রাখতাম তবে সেগুলো এখানে পেয়ে যেতাম। আমাদের এখানে 3টা, যার কারণে আমরা 3টাই দেখতে পাচ্ছি। এইভাবে করে আপনি স্টার্ট মেল মার্চের মাধ্যমে চিঠিগুলো তৈরি করতে পারেন। কমপ্লিট দ্য মার্চ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে যদি প্রিন্ট করতে চান তাহলে সরাসরি এখান থেকে প্রিন্টে যাবেন। আর যদি প্রিন্ট করতে না চান তবে এডিট ইন্ডিভিজুয়াল লেটার, এডিট ইন্ডিভিজুয়াল লেটার দিলে দেখেন 3টা লেটার এখানে চলে আসবে। এডিট ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমাদের কারেন্ট রেকর্ড, অল, নাম্বার 2, আমরা এখানে অল রাখি। ওকে,
ওকে ক্লিক করলে এখানে দেখেন প্রথম হচ্ছে আলী, আমরা যদি দ্বিতীয় পেজে আসি, দ্বিতীয় পেজ হচ্ছে জাহিদুল, তৃতীয় পেজ যদি আসি, তৃতীয় পেজ হচ্ছে তারেক। তো আপনি এভাবে করে একসাথে একাধিক ব্যক্তিকে, সেটা 10 জন হতে পারে, 20 জন হতে পারে, উম, অথবা এর চাইতেও বেশি হইতে পারে, কম হতে পারে। আপনি একসাথে একাধিক ব্যক্তিকে যদি একই লেটার পাঠাতে চান তবে সেটা আপনি পাঠাতে পারবেন। ধরেন একটা অফিসে 50 জনকে নিয়োগ নেবে, এখন 50 জন ইন্টারভিউ দিতে আসার জন্য একটা চিঠি পাঠাতে হবে। সেই চিঠিটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। সেখানে শুধু আপনার নাম, ঠিকানা আর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলোই কিন্তু সেম থাকবে না, বাকি সবকিছু সেম থাকবে। তবে সেক্ষেত্রে আপনি এভাবে করে 50 জনকেই একসাথে চিঠি লিখে সেটাকে প্রিন্ট করে আপনি পাঠিয়ে দিতে পারেন। এরপর যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তবে আপনি এখানে এডিটে চলে আসবেন। এডিটে চলে আসার পর ধরেন আপনি এখান থেকে এই লিস্টটাকে আপনি এডিট করতে যাচ্ছেন। এখানে দেখেন আমাদের লিস্টটা চলে আসছে, লিস্টের নামটা ডাটা টাইপ লিস্ট ডট এমডিবি চলে আসছে। আমরা এখানে লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এডিটে চলে যাব। এডিটে চলে আসার পর আপনি এখান থেকে এডিট করতে পারেন, অথবা আপনি চাইলে নিউ এন্ট্রি, এখানে আর একটা এন্ট্রি আপনি অ্যাড করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রিয়েট এবং স্টার্ট মেল মার্জ এই দুটো গ্রুপ সম্পর্কে। আজকের মতো ততটুকুই, খোদা হাফেজ।